কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা 145 বার মৃত্যুর কথাগুলো বলেছেন, তার ভিতরে 142 বার ইনডাইরেক্ট ভাবে বলেছেন আমি জীবন দান করে আমি মৃত্যু ঘটাই। আর 3টা জায়গার ভিতরে আল্লাহ পরিষ্কার ডাইরেক্ট ভাবে বলেছেন যে প্রত্যেকটা মাখলুকের প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর সাথে গ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মৃত্যু এমন একটা জিনিস, এমন একটা অবস্থা, কোন মানুষ যদি মৃত্যুর মুখোমুখি না হয়, এটা আমি যদি আপনাকে বর্ণনা দিয়ে বোঝাই দেই কোনো প্রকার সম্ভব না। এই জন্য মৃত্যুর এমন একটা যন্ত্রণা, যদি ইমানদার ব্যক্তি না হয়, এ যদি বেঈমান হয়ে যায়, সবচাইতে কষ্ট তার ভোগ করতে হবে। আমার ভাইরা, একজন মানুষ সারা জীবন যত কষ্ট করে, যত কষ্ট না পায়, যদি বেঈমান হয়ে দুনিয়ার টান চলে যায়, সবচাইতে বেশি কষ্ট ওই লোকটার উপর দিয়ে চলে যায়। আমার ভাইরা, আমার আপনার বিশ্ব নবী সরদারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্পেশাল হিসেবে রহমত দিয়ে আল্লাহ তাআলা জমিনে পাঠাইয়া দিয়েছেন। 63 বছর যখন পার হয়ে গেল, আমার নবীকে বলছে, নবী হে, আপনার বয়স শেষের দিকে হয়ে গেছে, আপনার থাকার আর সময় নাই। আজরাইলকে পাঠিয়ে দিল, আজরাইল যা আমার নবীকে তাড়াতাড়ি ওখান থেকে নিয়ে এসে আমার সাথে সাক্ষাৎ করে দাও। আল্লাহর নবীজির কাছে আজরাইল আলাইহিস সালাম দরজায় গিয়ে নক করলেন, নবী আমার আছেন নি? আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দরজায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দরজাগুলো থরথর করে কাঁপা শুরু হয়ে গেল। পাশেই বসে আছে মা ফাতেমা, বসে আছে, বলছে আব্বাজান, আপনার বাড়িতে আগে যতগুলো মেহমান আগমন করেছে, ওগো আব্বা, এরকম করে দরজায় দাঁড়ালে দরজা কোনো সময় থরথর করে কাঁপে নাই, কিন্তু আজকে কোন মেহমান আগমন করেছে গো নবীজি, যার দরুন দরজাগুলো থরথর করে কাঁপতেছে? আল্লাহর নবী বলে, মারে মা, ও মা, এমন একজন মেহমান আমার বাড়ি আগমন করেছে। এই মেহমান যে বাড়িতে চলে যায়, মানুষগুলোকে ইতিম করে চলে যায়, কাউকে রেখে আসে না। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর বলছে, মারে, এমন একজন মেহমান আগমন করলো, যে মেহমান কাউকে রেখে যাবে না, তুমি দরজা তাড়াতাড়ি করে খুলে দাও। দরজা খুলে দেওয়ার পরে মা ফাতেমা অজরন হয়ে কাঁদা শুরু করে দিয়েছে। আল্লাহর নবী তাকায় দেখে মা ফাতেমার চোখ দিয়ে পানিগুলো জর জর করে পড়তেছে, চোখের পানি দিয়ে গালগুলো ভিজে যায়। মা ফাতেমা চোখ দিয়ে মুখটা মুছতেছে। আল্লাহর নবী বলে, মারে মা, তোর কানটা আমার মুখের সাথে লাগাইয়া দে। আল্লাহর নবীর অর্ডার পাওয়ার পরে মা ফাতেমা যখন মুখটা যখন বিশ্ব নবীর মুখে, কানটা যখন বিশ্ব নবীর মুখের সাথে লাগাইয়া দিলেন, আল্লাহর নবী কি যেন কানে কানে বললেন, হঠাৎ করে ফাতেমার কান্নাগুলো বন্ধ হয়ে গেল। পরবর্তী সময় মা আয়েশা বলছে, মা ফাতেমা রে, আল্লাহর নবী তোমারে কি কানে কানে বললো আর তোমার কান্নাগুলো বন্ধ হয়ে গেল, আমি জানতে চাই। ভাই সাউন্ড কি জানতো কেমন জানি আরাম পাচ্ছি না ভাইরা আমার। বিশিষ্ট ফেরেশতা, সবচাইতে বড় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। আল্লাহর নবী বলে, ভাই জিবরাইল, তোমাকে একটা প্রশ্ন আমি করতে চাই। তোমার বয়স বেশি না আমার বয়স বেশি, তুমি বড় না আমি বড়, একটু জানতে চাই। আল্লাহর নবীর কথা শোনার পরে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার চাইতে আমি হাজার হাজার বছরের বড়, আপনি কি এটা জানেন না? আল্লাহর নবীজি বলে, জিবরাইল ভাই, কেমন করে তুমি বড় হলো আমি একটু জানতে চাই। আচ্ছা আপনারা বলেন তো, যে অনেকগুলো ফেরেশতা আপনারা জানেন, নাম নাও জানলে ফেরেশতা তো জানেন, তাই না? তাহলে রাসূলই বড়, আল্লাহর নবীর বয়সই বড়, না ফেরেশতাদের বয়স বেশি বড়? কে বড়? আচ্ছা কেমনে কেমনে বেশি বলেন তো? আপনাকে জানেন যে বয়সটা তো বেশি, তাই আমরা বুঝবো কেমনে? ভাইরা আমার, পয়গম্বর জিজ্ঞাসা করা পরে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে প্রায় 4500 বার। আপনি আসার আগে প্রায় 1 লক্ষ নবীর সাথে 1,16,00,000 নবীর মাঝে আমি ওহীগুলো বিতরণ করেছি, বারবার আগমন করেছি। এই হিসেবে বলতেছে হুজুর, আপনার চাইতে আমার বয়স বেশি হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর
বলে ভাই জিব্রাইল তোমার জন্মের বর্ণনা আমারে দাও, ওখান থেকে আমারে বুঝাই দাও। বলছে হুজুর আমার জন্মের কথা আমি বলতে পারবো না, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমারে যখন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে যখন আমি আরশ আজিমের দিকে তাকাইলাম, দেখতে পাইলাম সুন্দর একটা তারকাগুলো জল জল করে জ্বলতেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বলে এরপরে কি হলো? বলে হুজুর তারকাটা দেখার পরে আমি আবার হঠাৎ করে দেখলাম 70,000 বছর পার হয়ে গেল, তারকাটা দেখা যায় না। আবার যখন আরশ আজিমের দিকে তাকাইলাম 70,000 বছর পর আবার যখন তাকাইলাম, আমার চক্ষু কেমন যেন অটোমেটিক ভাবে উপরের দিকে উঠে যায়, আমি আবার সেই তারকা আবার দেখতে পাইলাম। পয়গম্বর বলে এরপরে কি হয়েছে? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো এরকম করতে করতে 72,000 বছর পার হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলে ভাই জিব্রাইল এবার একটু আকাশের দিকে তাকাও। আল্লাহর পয়গম্বর অর্ডার পাওয়ার পরে আজরাইল জিব্রাইল আলাইহিস সালাম যখন আরশ আজিমের দিকে তাকাইলেন, দেখতে পাইলেন কোন প্রকার তারকা আর দেখা যায় না। আল্লাহর পয়গম্বর বললেন ভাই জিব্রাইল রে, এইটাই হলো আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর বলে জিব্রাইল ভাই আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি বছর আগে, সকলের আগে আমারে আল্লাহ তাআলা সৃষ্টি করে আরশে আজিমে রেখে দিয়েছিলেন, কিন্তু দুনিয়ার জমিনে আমারে সর্বশেষে আল্লাহ পাঠাইয়াছেন। বলেন সুবহানাল্লাহ। আমার পয়গম্বরকে এত মর্যাদা এত স্পেশাল ভাবে বানানোর পরেও আমার নবীকে দুনিয়াতে বেশি দিন থাকতে দেয় নাই, অল্প কিছুদিন পরেই আমার নবীকে বিদায় হওয়া যা লাগছে কি লাগে নাই। আমার ভাইরা রে আমাদের একদিন যাইতে হবে কি হবে না? এই জায়গা থেকে মৃত্যু থেকে পালানোর কোনো সম্ভাবনা নাই। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকিমের ভিতরে 3টা সূরার ভিতরে 3টা আয়াতের ভিতরে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতের কথা কোট করে জানিয়ে দিয়েছেন, বান্দারে দুনিয়ার জীবনে তোমরা ক্ষণস্থায়ী জীবন থেকে এখান থেকে তোমাদের বিদায় হতে হবে, মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ তোমাদের ভোগ করতে হবে। এখান থেকে পালানোর মতো, এখান থেকে ছুটে যাওয়ার কোনো জায়গা তোমাদের নাই। এখন আমরা দুইটা জিনিস আমরা ছাড়তে চাই না, কি বাবাজি? এক নাম্বার হলো ক্ষমতা যারা পায়, কি বলেন? 41 আগে কোনো পেশালই নাই, কোনো কথাই না, আছে কি না? আনন্দ সংবাদ এই ভাই গেলা ভাই, এই কোনো আনন্দ চলবে না, বন্ধ করো। কোরআনে মাহফিল চলতেছে, কিসে আনন্দ তোমার? খবরদার মাইক বাজবে না এখানে, ঠিক আছে না? ভাই বন্ধ করে দিছে। ভাইরা আমার 2 নাম্বার হলো একজন মানুষ বয়স্ক হয়ে গেছে, এরপরে অসুস্থ হয়ে যাওয়ার পরে পরে সন্তানকে ডাক দে, বলে বেটারে আমি যেন অসুস্থ অবস্থায় সুস্থ হয়ে যাই, জমিগুলো যা আছে সব বিক্রি করে আমাকে চিকিৎসা করে ভালো করে, বলে কি বলে না? আমার ভাইরা এই এলাকার একজন মানুষ যদি অসুস্থ হয়ে যায়, সন্তানকে ডাক দেয়, বলে বেটা আমাকে জিয়া মেডিকেলে তোমরা আমাকে নিয়ে চলো, ঢাকাতে নিয়ে চলো। বলেন তো একটি আনন্দ সংবাদ, আগামীকাল ভোরবেলায় বিশাল একটা পাঠা মধ্যমা করা হবে। এই এলাকার যুবক ছেলেবেলা কোথায়? ওর ধরে পেটে ওখানে ওর পাঠাবো সাগর 5,000 দেওয়া দরকার, কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, ওর পাঠাবো 5,000 দেওয়া দরকার। এটা কোরআনের মাহফিল আয়োজন হচ্ছে, তুই ফাঁকে যা মাইক বাজা, তুই ফাঁকে মাইক বাজা, এখানে কি কোনো কথা হলো আদব হলো? এটা কোরআনের মাহফিল চলতেছে, কি সুন্দর, পাশে মাইকটা বন্ধ করে যাওয়া দরকার ছিল না। আমি ভলেন্টিয়ার বাড়িতে অনুরোধ করছি, ওকে ধরেন, ওকে ধরেন। আর হাসিনার যোগান নাই, ওকে সাইজ করেন ওখানে, মাহফিল নষ্ট করার জন্য আসছে এখানে, পাটা খাওয়াইতেছি, দেখেন বন্ধ হয়ে গেছে। আর ভয় করবেন না, আর অসুবিধা আছে ভাইরা। আমার যে কথা বলতেছিলাম, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে চলে যাবেন। আপনাদের বোঝানোর জন্য বলছিলাম, দুনিয়ার জীবন খুব একটা থাকার জায়গা না। আমাদের কবরে যাওয়ার পরে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরটা জান্নাতের বাগান, মানে এরকম চাই কি চাই না আমরা? সেটাই যদি আমরা চাই, দুনিয়ার জিন্দেগিটা আমাদের ভালো কিছু করা লাগবে কি লাগবে না? আজকে যারা কোরআনের আয়োজন যারা করেছে, কোরআনের মেলা যারা করেছে, এদের আপনজন
বাপ ভাই যারা কবরে শুয়ে আছে তারা বারবার ডেকে ডেকে বলে, বেটা রে তোমরা যে আয়োজন আজকে করেছো আমি ধন্য হয়ে গিয়েছি। আজকে কবরে শুয়ে এই কোরআনের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছে গেল, আল্লাহর রহমতে কোরআনের বরকতে তাদের কবর আযাবগুলো আল্লাহ কিয়ামত পর্যন্ত মাফ করে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সন্তানগুলো আপনজন যারা কবর আছে তারাই বুঝতেছে কোরআনের আয়োজনের কেমন দাম। আর যারা কোরআনের মাহফিলের সাথে যারা আসবে না, সম্পর্ক যাদের নাই, তাদের সন্তানদের আত্মীয় স্বজন গুলো তাদের কবরে চলে আসে, তারা আফসোস করে বলতেছে, বেটা রে এত কিছু তোমাকে দিয়ে আসলাম আর আজকে তুমি আমার জন্য কোনো কিছু চাইলা না, দিতে পারলা না। বলেন তো আমার আপনার আত্মীয় স্বজন গুলো যারা কবর জগতে চলে গেছে, আমাদের কাছে টাকা চাবে না, পয়সা যাবে না, খাবার গুলো যাবে না, শীতের জন্য কম্বল আমাদের কাছে যাবে না, তারা আমাদের জন্য আমাদের দিকে মুখের দিকে তাকাচ্ছে, বেটা আল্লাহর কোরআন পড়ে পড়ে একটু দোয়া করে দাও, নামাজ পড়ে পড়ে একটু দোয়া করে দাও, কোরআনের মাহফিলে গিয়ে মুনাজাত করে আমার জন্য একটু দোয়া করে পাঠাইয়া দাও। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ হয়তো মুসলমানের কবর আযাবটা মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন কয়েকদিন আগে আপনি দেখলেন না, বাংলাদেশে এক বাউল বাড়াইছে, আবুল বাউল ফাউল, কত বড় শয়তান ভণ্ড। আমার আল্লাহকে নিয়ে যে কথাটা উচ্চারণ করেছে, ওই আল্লাহর আগা পাছা কিছু নাই, নাউজুবিল্লাহ বললেন না? কত বড় শয়তান আল্লাহকে নিয়ে মন্তব্য করে। কাজী যারা আল্লাহকে নিয়ে মন্তব্য করবে, রাসূলকে নিয়ে মন্তব্য করবে, আমরা দলমত বুঝি না, কি বলেন? আমরা সকলের উচিত এই সমস্ত শয়তানকে ধরে ওখানে একবারে সাইজ করা, কি বলেন? কাজী আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে যারা এরকম বিদ্রুপ মন্তব্য করবে আমরা তাদেরকে ছাড়বো না, কি বলেন মুসলমান? 2 নাম্বার, আমরা সরকারকে জানাতে চাই এই আবুল নামে বাউল নামে ফাউলকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আপনারা চাই কি চাই না? এখন বলেন, আমরা যারা ভাত খাই, কি চাউল দিয়ে খাই না? ভাত চাউল দিয়ে, চাউলের পরিবর্তে আমরা কি বলি? চাল বলি, কি বলি না? চাউলের পরে আমরা চাউল, শিক্ষিত মানুষ বলে চাউল, আর সাধারণ মানুষ কি বলে? চাল বলে কিনা? চাল। আচ্ছা ডাউলের পরে কি বলি? ডাল। ডাউলের পরে আমরা সাধারণ মানুষ ডালই বলি, ডাল। আচ্ছা তাহলে বাউলের পরে কি হবে বলেন তো ভাই? বাউলের পরে বাল বাল বাল, বোঝেন নাই আপনারা? চাউলে যদি চাল হয়, ডাউলে যদি ডাল হয়, তাহলে বাউলে কি হবে? তাহলে এই শয়তানগুলোকে এরকম সাইজ করতে দরকার। ভাইরা আমার যে কথা বলতেছিলাম, বিশ্বনবীর দরজায় যখন কোরআন আনলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা ফাতেমা চোখের পানি ফেলে কাঁদতেছে, মনে আছে কথা? মা ফাতেমা যখন কান্না শুরু করে দিল, বিশ্বনবী বলে, মারে তোর মুখটা আমার কানের সাথে লাগাই দে, তোর মুখটা আমার, তোর কানটা আমার মুখের সাথে লাগাই দে। যখন মা ফাতেমা কানটা বিশ্বনবীর মুখের সাথে লাগাই দিল, হঠাৎ করে মা ফাতেমার কান্নাগুলো বন্ধ হয়ে গেল। বলছে পরবর্তী সময়ে মা আয়েশা বলে, ফাতেমা রে আল্লাহর নবী তোমারে কি বললো, হঠাৎ করে তোমার কান্নাগুলো বন্ধ হয়ে গেল? বলে, ইয়া রাসূলুল্লাহ, মা আমার নবী আমারে বলেছে, আমার আব্বাজান আমারে বলেছে, মা তুই কান্দিস না, আমি দুনিয়ার তান বিদায় হওয়ার পরে তোর সাথে আমার সর্বপ্রথম দেখা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী দুনিয়ার তান বিদায় হওয়ার 6 মাস পরে মা ফাতেমা ইন্তেকাল করেছে। মা ফাতেমা বেশি দিন দুনিয়াতে বসবাস করতে পারে নাই। হাসান হোসেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রেখে বিদায় হয়ে চলে গেছে। আমার বাইরা রে, যারা পর্দা করুন, আমার মা একটু খেয়াল করো, মা ফাতেমার কোনোদিন একদিনও পর্দা মিস হয়ে যায় নাই, আল্লাহর হুকুম কোনো সময় বাদ যায় নাই। আর আজকে আমাদের দেশের মা বোনেরা পর্দা করে 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 তবে কাশিয়াওয়ালার মানুষ পর্দা ছাড়ি না, কি বাবা কি কন? কিন্তু আমি শেরপুরের কথা বলতেছি, ওরা পর্দা করি না। আপনাদের সমাজের এলাকার মানুষ পর্দা করে, খুব করে, কি বলেন? মানে ঢেকে ঢুকে বাড়াইতো নাকি? এখন আপনাদের এই বাজারে যদি কলা বিক্রি হয়, কলা আছে না, এই দেখ সর্বি কলা, অনুপম কলা 100 টাকা কেজি। এখন যে দাম, আমরা গরিব মানুষ তো কলা কিনে খাইতেই পারি না, কি বলেন? আচ্ছা এখন এই একজন কলা বিক্রি করতেছে, সিলা নিয়ে বসে আছে, আর একজন চোষালা নিয়ে বসে আছে। এখন আপনারা কোনটা কিনবেন? কে? ছেলে আলাদা কিনেন। ছেলে আলা বলতেছে, ভাই এই ছেলা কলা টাকা দেওয়া লাগবে না, এমনি নিয়ে যান, আপনি 100 টাকা কেজি কলা ফ্রি দিচ্ছি, নেবেন আপনারা? কেউ নিব না, কারণ এই ধুলাবালি পড়ছে, মশামাছি পড়ছে, মাংনা দিলে কেউ নেয় না, আছে কি না? তাহলে যে সমস্ত নারীরা বেপরদায় ঘুরতেছে, মাহফিল বাদে বিভিন্ন, আছে কিনা? এগুলো হলো ছেলা কলার মতো, কেবি দিল কিনে নেয়।
বিয়ে যখন আসে এলাকার লোক বলে না মেয়েটা ভালো না, টিকটক করে। তবে কাশিয়াওয়ালার মেয়েরা এত পর্দাসীন নামাজে কি বলেন, ওরা টিকটক বুঝি না কি বাবা, ঠিক কিনা? হ্যাঁ ভাইরা আমার, এই জন্য মা বোনেরা খেয়াল করো, মা ফাতেমার জীবনটা কত কষ্টের, একটু তার জীবনের দিকে তাকাও। মা ফাতেমা যেদিন দুনিয়ার টান বিদায় নিয়ে চলে যাবে, তার প্রাণ প্রিয় স্বামী হযরত আলীকে ডেকে বলতেছে, প্রাণের স্বামী গো, আমার আপনি বিদায় করে দিবেন, আমারে দোয়া করে মাফ করে দিবেন। আমার মনে হয় আজকে আমার দুনিয়ার টান বিদায় হয়ে চলে যাব। সন্তানগুলোকে ডাকতে বলছে, বেটারে হাসান হোসেনকে বুকের ভিতরে জড়াইয়া নিয়া স্বামীর হাতে হাতটা দিয়া যখন দোয়া করতেছে, বাবা সন্তানগুলোকে বুকের ভিতর নিয়ে বলতেছে, বেটা আজকেই তোমাদের মনে হয় শেষ আদর, মনে হয় আদর আর তোমাদের আমি আর করতে পারবো না। এমন ভাবে আদর করতেছেন, আদরের অবস্থা দেখেন হাসান এবং হোসেন চোখের পানি ফেলে কান্দে, বলছে, মা ও মা, এতদিন আদর করেছো মা, আজকে বুঝি আমাদের আদর শেষ, আদর আর মনে হয় কোনোদিনই আদর পাবো না। কথাটি শোনার পরে ফাতেমা চোখের পানি ফেলে কাঁদতেছে, হাসান হোসেন কান্দে, আর আলী স্বামীকে ডাকতে বলে, প্রাণের স্বামী গো, দুইটা নাবালক সন্তান তোমার হাতে আমি দিয়ে গেলাম গো, ও আমার স্বামী সন্তানগুলোকে দেখে রাখবেন গো, সন্তানগুলো আপনার হাতে দিয়া দিলাম। এই দৃশ্য দেখে সন্তানগুলো চোখের পানি ফেলে কান্দে, মা ফাতেমার চোখ দিয়ে পানিগুলো ঝরঝর করে পড়ে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানিগুলো ঝরঝর করে পড়তেছে। তাদের কান্না দেখে আমার আল্লাহ পাকের আরশ আজিম গুলো থরথর করে কাঁপতেছে, ফেরেশতারা কাঁদতেছে, আরশ আজিম গুলো ভারী হয়ে গেছে। এই দৃশ্য দেখার পরে বলেন তো কেউ কি ঠিক থাকতে পারে? সবার কান্না ভারী হয়ে গেল। ভাইরা আমার, কিছুক্ষণ পরে ফাতেমা বলতেছে, প্রাণের স্বামী গো, আমি রুমের ভিতরে চলে গেলাম। রুমের ভিতরে যখন ফাতেমা চলে গেলেন, ফাতেমা চলে যাওয়ার পরে এর আগে যেদিন ধরে টান চলে যাবেন, মুখ গোসল করে ওযু গোসল করে শরীরটা পবিত্র করার পরে বিদায় দেয়, নেওয়ার পরে রুমের ভিতরে গিয়ে যখন সে বিছানায় চলে গেলেন, বলছে, বাইরে থেকে আমার দরজাগুলো সেগুলোটা বন্ধ করে দাও, রুমের ভিতরে যেন কেউ আর না আসে। ফাতেমা ঘরের ভিতরে যাওয়ার পরে বাইরে থেকে যখন সিটকাইটা লাগাই দেওয়া হলো, ফাতেমা বিছানায় যাওয়ার পরে আল্লাহর কোরআনের তেলাওয়াত গুলো শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছে আর আল্লাহ নামের তাসবিহ পড়ে আল্লাহর নামের জিকিরগুলো করতেছে। কিছুক্ষণ পরে দেখা গেল ফাতেমার কণ্ঠগুলো বন্ধ হয়ে গেল, কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেছে, জিকিরের আওয়াজগুলো বন্ধ হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন ফাতেমা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আখিরাতের পথে চলে গেছে। তার মানে আওয়াজগুলো যখন বন্ধ, ফাতেমার দুনিয়ার জমিনে ফাতেমা দুনিয়াতে ইন্তেকাল করেছে। আমার ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা মহিলা সাহাবীদের খবর দেয়, মহিলা সাহাবীরা রে, তোমরা আসো আসো গো, মা ফাতেমার দাফন করে দেবে। ফাতেমা যখন মারা যাবে তার কিছুদিন পূর্বে আলীকে ডাক দেয়া বলেছেন, প্রাণের স্বামী গো, আমি যদি মারা যাই আমাকে দিনের আলোতে আপনি দাফন করবেন না, আমাকে রাত্রে দাফন দিয়ে দিবেন। আলী বলছে, কেন বিবি, কি হয়েছে, কেন তোমার রাতে আমার দাফন দিব? বলে, প্রাণের স্বামী, দিনের আলোতে যদি আমার দাফন দেন, আমি মা ফাতেমা কোনোদিন পর্দার খেলাপ করি নাই, আমাকে দিনের আলোতে দাফন দিলে লোকজন বুঝবে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা উঁচা লম্বা মোটা কেমন ছিল একটা অনুমান করতে পারবে, আমার পর্দার খেলাপটা নষ্ট হয়ে যাবে। ও মা কাশিয়াবাড়ার মায়েরা, বিরাটপুরের মায়েরা, কান ফালায় শোনো মা, যারা পর্দা করো না, মা ফাতেমা মৃত্যুর পরে পর্দা নষ্ট হয়ে যাবে। এরপরে পর্দা খেলাপ করে নাই, আর তোমরা যুবক বয়সে পর্দাটা কেন তোমরা নষ্ট করতেছো? আমার ভাইরা, মা ফাতেমা বলার পর আলী বলছে, কেন তোমাকে দাফন করব? বলে, রাত্রে যদি আমার দাফন দেন কেউ বুঝবে না, দিনের আলোতে দাফন করলে আমার অনুমান মানুষ বুঝতে পারবে, এই জন্য বলতেছিলাম। আমার ভাইরা, ফাতেমা যখন মারা গেলেন, মহিলা সাহাবীদের খবর তাহলে সাহাবারা, মহিলা সাহাবারা, আমার স্ত্রী ফাতেমা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে, তার কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। আবু যর গিফারীকে বলে, আবু যর গিফারী রে, তুমি কবরের পাশে চলে যাও, কবরের পাশে চলে গিয়ে তুমি কবরটা খনন করো। আবু যর গিফারী আরো কয়েকজন সাহাবীদের সাথে নিয়ে যখন কবর খনন করা শেষ হয়ে গেল, কবর কেটে কেটে বলে, কবর
কবর, তুমি কি জানো তোমার ভিতরে কাকে রাখা হবে? তোমার ভিতরে এমন একজন ব্যক্তিকে রাখা হবে যিনি জান্নাতি নারীদের সরদার হবে। হযরত মা ফাতেমাকে রাখা হবে। খবরদার বেয়াদবি করবে না, কবর থেকে কোনো আওয়াজ নাই। এরপরে বলছে কবর, তোমার ভিতরে কাকে রাখা হবে? এমন একজন মহিষী নারীকে রাখা হবে যিনি হাসান হোসেনের মাকে রাখা হবে। বিশ্ব নবীজির মেয়ে ফাতেমাকে রাখা হবে। খবরদার বেয়াদবি করবে না, কবর থেকে কোনো আওয়াজ নাই। সর্বশেষ বলতে কবর রে তুমি কি জানো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কলিজার টুকরা মা মেয়ে ফাতেমাকে রাখা হবে। খবরদার বেয়াদবি করবে না। এইবার কবর থেকে আওয়াজ আসলো, কবর হে আবু যর গফারি, আমি বিশ্ব নবীকে চিনি না, আমি হাসান হোসেনকে চিনি না, আমি আলীকে চিনি না, আমি ফাতেমাকে চিনি না, আমি চিনি না কেমন ভালো আমল। আমল যার ভালো হবে আমার কবরটা তার জন্য জান্নাতের বাগান হবে। বলেন সুবহানাল্লাহ। আমল যদি খারাপ হয়ে যায় এই লোকটার ভাগ্য দুঃখ ছাড়া কিছু নাই, যা কবরটা জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। ভাইরা আমার, কবরের আওয়াজটা ওই সাউন্ডটা যখন আবু যর গিফারীর কানে আসলো, কবরের আওয়াজটা আসার পরে হাদিসের বর্ণনায় পাওয়া যায় আবু যর গিফারী এমন ভাবে চিৎকার করে এমন একটা দৌড় দিয়ে চলে গেলেন, জঙ্গলের ভিতরে চলে গেলেন। জীবনে কোনোদিন সংসার করতে পারেন নাই, এই জন্য কবর আওয়াজটা বন্ধ করে দেওয়া হয়েছে। পশু পাখি যখন কবরের পাশ দিয়ে আপনি টেনে নিতে যাবেন, দেখবেন যে পশু পাখিগুলো কিন্তু যাইতে চায় না। বাবাজি ঠিক কিনা? তার মানে পশু পাখিগুলো কবর আযাব সচক্ষে তারা দেখতে পারে। জোরে বলেন মারহাবা। কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা দেয় নাই। আপনার বাড়ির পাশে, আপনার জীবন পরে, আপনার বাসার ভিতরে আপনার আপনজন, আপনার বাবা, আপনার মা ঘুমায় আছে, কবরের ভিতরে কোন অবস্থায় আছে এইটা কিন্তু দেখা যায় না, জানাও যায় না, স্বপ্নের মাধ্যমে দেখা যায় না। কারণ হলো কি, আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা কোনো মানুষকে দেয় নাই। কারণ কোনো মানুষকে যদি কবর আযাব দেখার ক্ষমতা দিত, কোনো মানুষ দুনিয়াতে সংসার করতে পারত না। কবরের টেনশনে, কবরের এই দৃশ্য দেখার পরে জীবনের মস্তিষ্ক নষ্ট হয়ে যাইত, পাগল হয়ে যাইত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে কবরের দৃশ্য দেখার কোনো অনুমতি দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, একজন ইমানদার মানুষ যখন কবরের ভিতরে চলে যাবে, আল্লাহর হুকুম মানবে, রাসূলের আদর্শ অনুযায়ী যখন জীবনটা, পারিবারিক জীবন, সামাজিক জীবন, এমনকি রাষ্ট্রীয় জীবন যখন পরিচালনা করবে, কবরে যাওয়ার পরে আপনার লাশটা যাওয়ার আগে আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরে নেবে। আপনার লাশটা দুই হাত এরকম করে ধরে আপনার লাশটা কবরের ভিতরে নামায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কবরের ভিতরে যখন প্রশ্ন করাবে, আপনার প্রশ্নের জবাব আপনার দিতে হবে না। বিশ্ব নবীগুলোকে ফেরেশতা কার সাথে কোনো প্রকার প্রশ্ন চলবে না। এটা হলো আমার সেই উম্মত, সারাটা জিন্দগি 50-60টা বছর দুনিয়ার জিন্দগি পরিচালনা করেছে, কষ্ট করেছিল গরিব মানুষ। এরপর আমি রাসূলের আদর্শ কোনোদিন ভুলে যাই নাই। খবরদার কোনো প্রশ্ন হবে না। তাকে জান্নাতের পোশাক পরায় দাও, কম দামের সাদা কাপড় দিয়ে দাফন দেওয়া হয়েছে, ওই কাপড়টা খুলে নিয়ে জান্নাতের দামি কাপড়গুলো পরায় দাও। দুনিয়ার ভিতরে গরিব ছিল, ভালো ভালো খাবার খাইতে পারে নাই, 2800-3000 টাকা দামে ইলিশ মাছ খাইতে পারে নাই, 700 টাকা গোস্ত, 1000 টাকা খাসি দামে খাসির গোস্ত খাইতে পারে নাই। জান্নাতের দামি দামি খাবারগুলো আমার উম্মতকে উম্মতের কাছে দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, এই জন্য আল্লাহ রাসূলের আদেশ যদি না মানিয়া কবর জগৎ আপনি চলে যান, রাসূল যদি আমার সুপারিশ না করে, রাসূলের দলের লোক যদি আমার না বলে, কবরে যাওয়ার পরে আমার মতো কপাল পরা আল্লাহর জমিনে আর নাই। বলেন ঠিক কিনা? আপনি আমি মারা যাওয়ার পরে সন্তানগুলো বারবার চোখের ফেলে ফেলে কাঁদবে। যদি বলা হয় বাবা তোমার আব্বা মারা গেছে, কত মহব্বত করো, চোখের পানি ফেলে কাঁদতেছো, একটা রাত বা একটা ঘন্টা বাবার সাথে কবরে থাকো। বলেন তো কোনো মানুষ, কোনো সন্তান কি কবরে যাবে? কেউ কিন্তু কবরে যাবে না। আপনি সেই কক্সবাজারে সফর করেছেন, দামি দামি মখমলের কম্বলগুলো আনছেন, কত সুন্দর সুন্দর নানান রকমের কম্বলগুলো আপনার আলমারির ভিতরে ভরা আছে। আপনি এই মুহূর্তে মারা যাওয়ার পরে, আপনার সন্ধ্যা রাত্রে মারা গেলে কিন্তু
আপনাকে খাটের ভিতরে আর ঘুমাইতে দিবে না। ওই দামি দামি কম্বলগুলো, কক্সবাজার সফর করা দামি দামি মখমলের কম্বলগুলো আপনার গায়ে দিবে না। যে কাপড়টা আপনার গায়ে দিয়ে দিবে, আপনার এলাকার ফকির মিসকিন যেই কাপড়টা চাদরটা নেয় না, যেই কম্বলটা নিবে না, দান করলে নিবে না, ওই সমস্ত কম দামের কাপড়টা আপনার গায়ের উপর এরকম করে দিয়ে ঢেকে দেওয়া হবে কি হবে না? আপনার বিবিকে বলা হবে, বিবি রে, তোমার স্বামীকে এত মহব্বত করেছো, এত ভালোবাসছো, আজকে সেই লোকটা মারা গেছে, তোমার জন্য এত কিছু করেছে, আজকে সেই দামি দামি কম্বলটা একটু দাও। বলে না না দেব না। বলে মৃত ব্যক্তির উপরে দিলে ওই কম্বলটা আর আমরা পরবো না। বলে কি বলে না, আপনি দামি দামি টাকা দিয়ে খাটটা বানাইয়া দিলেন, আপনি এত সুন্দর দামি টাকা দিয়া 20, 50, 60,000 টাকা দামের যদি খাট মানে ঘুমাইছেন, যদি বলেন ভাই আজকেই খাটটা আমি বাড়িতে নিয়ে আসছি, ওই দিন যদি আপনি মারা যান, সন্তানকে যদি বলেন বাবা আমি মারা যাইতে পারি, নাও পারি, গ্যারান্টি নাই, শরীরের অবস্থা ভালো না, আমি যদি বেঁচে থাকি খাটে ঘুমাইতে পারবো, আর যদি মারা যায় আমার একটা শেষ দাবি হলো এই খাটের উপর 5-6 মিনিট আমাকে একটু ঘুমাইতে দিও, এরপরে আমাকে কাফন দাফনের ব্যবস্থা করো। বলেন তো কাশিয়া পালার ভাইরা, আপনি যদি সন্ধ্যায় মারা যান, নতুন খাট বাড়িতে নিয়ে আসছেন, 2-4 মিনিটের জন্য কি আপনাকে নতুন খাটে জায়গা দিবে? কখনো কিন্তু নতুন খাটে তুলবে না। যদি বলে তোমার পুরান খাটে একটু জায়গা দাও, বলে না না না, ওই খাটে দেওয়া যাবে না। বৃষ্টি আর শীত যদি থাকে তাহলে বারান্দায় জায়গা পাবেন, আর বৃষ্টি শীত কিছু নাই, আপনাকে বাড়ির বারান্দায় জায়গা দেওয়া হবে না, আপনাকে বাইরে আপনাকে রাখা হবে। মসজিদের পালকি আনাবে, মসজিদের খাটের ভিতরে আপনাকে রাখা হবে, দীর্ঘ রাত পার হয়ে যাবে, সন্ধ্যা রাত্রে যদি মাটি আপনার না হয়, সকালবেলা আপনার মাটি হবে, ওই সারাটি রাত্রি কিন্তু আপনাকে ঘরে তুলবে না, দামি দামি কাপড় আপনার দেবে না, সুন্দর সুন্দর ঘড়িগুলো আপনার থেকে শুরু না হবে। ও আমার মা বোনা, তোমাদের কানে যখন সোনার দুল থাকবে, গলায় যখন সোনার চেন গুলো থাকবে, দেখবেন যে মারা যাওয়ার পরে এই কাপড় খুলে ব্যবহার করবে না, কিন্তু সোনা দামি জিনিস এইটা কিন্তু ছাড়বে না। বলেন ঠিক কিনা? এই সব জিনিসগুলো খুলে রাখবে, কোন জিনিস আপনার সাথে দেবে না, আপনি কবর পর্যন্ত চলে যাবেন, আপনার শুধু আমল ছাড়া কিছু যাবে না। আপনি কবর পর্যন্ত যখন রওনা হয়ে যাবেন, দেখবেন যে 3টা জিনিস আপনার সাথে রওনা হয়ে যাবে। 1 নম্বর আপনার আত্মীয় স্বজনগুলো আপনার পিছে পিছে যাবে, 2 নম্বর হলো আপনার আমলগুলো আপনার সঙ্গে যাবে, 3 নম্বর আপনার সম্পদগুলো যা করেছেন, অর্থ সম্পদ যা করেছেন সব আপনার সাথে সাথে সব সম্পদগুলো সব চলে যাবে। আপনি যখন কবরে যখন আপনাকে নামানো হবে, আত্মীয় স্বজনগুলো মাটিতে ফিরে আসা শুরু হয়ে যাবে, সম্পদগুলো ফিরে আসবে, আমল কিন্তু বাড়ির থেকে আসবে না, ওই আমলগুলো কিন্তু আপনার কবরে বসে বসে আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তো ওই সমস্ত বুদ্ধিমান, তো ওই সমস্ত ব্যক্তিরা বুদ্ধিমান, তো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জীবনে বেঁচে আছে অথচ মারা যায় নাই, মারা যাওয়ার আগে ভালো ভালো আমলগুলো করে করে, প্রতিযোগিতামূলক আমল করে করে, ভালো ভালো আমলগুলো করে করে আল্লাহর দরবারে পৌঁছায় দিছে, পাঠায় দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আজকে বুদ্ধিমান তাদের মনে করি যারা, আমরা আজকে বুদ্ধিমান তাদের মনে করতেছি, কি বলেন, তাদের বেঁচে আছে, ব্যাংক মেলে সব করতেছে, মারা যাওয়ার আগে চলবো খাবো কি, কিন্তু ওখানে যে আমরা রেডি করার সেই চিন্তা আমাদের আছে, সেই চিন্তা আমাদের নাই। সবাই উজু করে আসেন, আমাদের আজান দিচ্ছে সবাই।